ফেস না দেখিয়ে ঘরে বসে ভিডিও বানিয়ে আপনিও কিন্তু চাইলে ঘরে বসে ইনকাম করতে পারবেন। তো যারা ফেস না দেখিয়ে ব্লগ ভিডিও বানিয়ে ইনকাম করতে চান, আজকে ভিডিওটা তাদের জন্য। সো হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমার পেজে এবং কমেন্ট বক্সের ম্যাক্সিমাম আপুদের একটা সেম কোশ্চেন থাকে, সেটা হচ্ছে আপনি ফেস না দেখিয়ে কি ভিডিও বানানো সম্ভব, বা ফেস না দেখিয়ে ভিডিও বানালে কি সেই ভিডিও থেকে আর্নিং আসবে কিনা। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আমার কাছে সবসময় আসে সেটা হচ্ছে ফেস লাইভ করা নিয়ে। অনেকের একটা রেস্ট্রিকশন থাকে যে আপু ফেস লাইভ করতে লজ্জা লাগে, বা ফেস লাইভ করতে চাই না, বা ফেস লাইভ বাসা থেকে করা মানা আছে, সেক্ষেত্রে আমরা কি ব্যাক ক্যামেরায় লাইভ করতে পারবো কিনা। এই সকল কোশ্চেনের অ্যান্সার আজকে আমি আমার ভিডিওতে দিয়ে দিব। তো প্রথমে যেটা বলতে চাই যে ফেস না দেখিয়েও কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও মেক করা যায় বা কন্টেন্ট মেক করা যায়, যেটা আমরা একটু ঘাটাঘাটি করলেই কিন্তু আশেপাশে আমরা অনেক আইডিয়া পেয়ে যেতে পারি। যেমন আজকের ভিডিওটা ম্যাক্সিমামই কিন্তু আমি ফেস না দেখিয়ে ক্রিয়েট করেছি, যেটাতে কিন্তু আমার ফেসটা খুবই কম শো হয়েছে। আপনি নিত্যদিনের যে দৈনন্দিন কাজগুলো করছেন, এগুলা জাস্ট ভিডিও শুট করেও কিন্তু আপনি ভিডিও মেক করে ভিডিও থেকে আর্নিং করতে পারবেন, এবং এই টাইপের ভিডিও কিন্তু মনিটাইজড হয়। এছাড়াও ফেস না দেখিয়েও কিন্তু অনেক অনেক কন্টেন্ট মেক করা যায়। যেমন আপনি কোনো কিছু রান্না করছেন, রান্না করার সময় কিন্তু ফেস না শো করলেও হয়, শুধুমাত্র রান্নার ভিডিওটা যদি আপনি দিয়ে কোনো কন্টেন্ট মেক করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। এছাড়াও সেলাইয়ের কাজ, আর্টের কাজ, বিভিন্ন ধরনের ক্রাফটের কাজ, তারপরে কাগজ দিয়ে বিভিন্ন ধরনের মেকিং এর কাজ, এগুলো কিন্তু সবকিছুই আপনি ফেস না দেখিয়ে শো করতে পারবেন। এছাড়াও অনেকেই আছে অনেক সুন্দর মেহেদি আর্ট করতে পারি আমরা, তো সেক্ষেত্রে আমরা মেহেদি আর্টের ভিডিও গুলা শর্ট রিল বানিয়ে বা বড় ভিডিওতে আমরা দিয়ে আমরা কন্টেন্ট মেক করে আর্ন করতে পারি। এছাড়া আমরা যে যে কাজটাতে বেশি পারদর্শী, আমরা সেই কাজগুলো নিয়ে কিন্তু আমাদের কন্টেন্ট গুলো মেক করতে পারি, তাহলে দেখবেন ওই কন্টেন্ট গুলা অনেক বেশি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারছেন আপনি। মোট কথা, ফেস না দেখেও কিন্তু আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন। আপনি যে কন্টেন্ট নিয়েই কাজ করেন না কেন, সবসময় চেষ্টা করবেন কন্টেন্টের কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটিটা ভালো রাখার। কন্টেন্ট কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কিন্তু একটা পেজে সব থেকে গুরুত্বপূর্ণ একটা সাইড। আর তার সাথে তো আছে ভিডিও লাইটিং, সেট আপ, ক্যামেরা অ্যাঙ্গেল, সবকিছু মিলেই কিন্তু একটা কন্টেন্টকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। কন্টেন্টকে সুন্দরভাবে কিভাবে প্রেজেন্ট করা যায়, এগুলোর জন্য আমি আপনাদেরকে একটা সাজেশনই দিব, সেটা হচ্ছে আপনি যে টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করছেন, ওই টাইপের কন্টেন্ট মেক করে যারা লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে, তাদের কন্টেন্ট গুলো বেশি বেশি দেখলে তাদের কন্টেন্ট থেকেও কিন্তু আপনি অনেকটা আইডিয়া পেয়ে যাবেন ভিডিও এডিটিং সম্পর্কে, ক্যামেরা অ্যাঙ্গেল সম্পর্কে, এবং ভিডিওটা কিভাবে ফুটাই তুলছে সেই সব সম্পর্কে। আপনি যদি 5 থেকে 10টা কন্টেন্ট দেখেন, নিশ্চয়ই সেই 5 থেকে 10টা কন্টেন্ট থেকে কিছু না কিছু জিনিস আপনি অবশ্যই শিখবেন, এবং সেইগুলোই চেষ্টা করবেন আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করা। তখন দেখবেন এভাবে আস্তে আস্তে আপনার কন্টেন্ট গুলো আরো দিন দিন প্রেজেন্টেবল হয়ে যাচ্ছে। অন্যের কন্টেন্ট দেখার ফলে শুধুমাত্র নিজের ভিডিওকে প্রেজেন্টেবল করতে পারছেন তাই নয়, আপনি অন্যের কন্টেন্ট দেখার ফলে ওই কন্টেন্টের গঠনমূলক যে কমেন্ট গুলো করছেন, তার ফলেও কিন্তু আপনার পেজটা অনেক বেশি গ্রো করছে। তো যাই হোক, এবার আসি ফেস লাইভের কথায়। বিভিন্ন ধরনের পলিসি ইস্যু কাটানোর জন্য কিন্তু লাইভ অনেক গুরুত্বপূর্ণ একটা ফিচার। তো আমরা সবসময় চেষ্টা করব পলিসি ইস্যু রিমুভ করার জন্য লাইভ করার। লাইভ করলে হয় ফেসবুক আমাদেরকে বুঝতে পারে যে এটা ম্যানুয়ালি চলছে না রোবোটিক সিস্টেমে চলছে। তো একটা লাইভ করার মাধ্যমেই কিন্তু ফেসবুক প্রুফ পেয়ে যায় যে এটা ম্যানুয়ালি চলছে না রোবোটিক সিস্টেমে চলছে। তো এক্ষেত্রে কিন্তু ফেস লাইভটা খুবই ইফেক্টিভ হয়। তবে আপনি যদি চান যে আপনি ফেস লাইভ করতে না চান, সেক্ষেত্রে আপনি ব্যাক ক্যামেরায় লাইভ করতে পারবেন, এবং ব্যাক ক্যামেরায় লাইভ করার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে। তো নির্দিষ্ট নিয়ম মেনে যদি লাইভ না করে থাকি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক সময় পলিসি ইস্যু দিয়ে দেয়। লাইভের ভিতরেও কিন্তু আমাদের অনেক ভুল থাকতে পারে। যেমন আমরা যখন ব্যাক ক্যামেরায় লাইভ করছি, ক্যামেরার পেছনে কোনো একটা কিছু রেখেছি যেটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে একদম পিকচারের মতো, এই ধরনের লাইভ কিন্তু ফেসবুকে পলিসি ইস্যু আসার অন্যতম কারণ। বা আমরা এমন একটা জায়গায় লাইভ করছি যেখানে একদমই অন্ধকার, সেখানে ক্যামেরায় কিছু শো হচ্ছে না, লাইভ অন্ধকারে করলেও কিন্তু আপনার বিভিন্ন ধরনের ইস্যু আসতে পারে, বা ওই লাইভটাই ডিলিট হয়ে যেতে পারে। এছাড়াও আমরা অনেক সময় একটা বড় ভুল করে থাকি, সেটা হচ্ছে লাইভে এসে আমরা বাচ্চাদের শো করাই। তো ফেসবুক যেহেতু এটা প্রুফ চাচ্ছে যে আপনি মানুষ নাকি হচ্ছে রোবট, সেক্ষেত্রে আমরা যখন লাইভটা করি প্রুফ করার জন্য, সেক্ষেত্রে যদি বাচ্চাদের লাইভে শো করানো হয়, সেক্ষেত্রে ফেসবুক চিন্তা করবে যে এটা একটা বাচ্চার দ্বারা পরিচালিত পেজ। তো বাচ্চাদের জিনিসটা নিয়ে ফেসবুক কিন্তু খুবই রেস্ট্রিকশন দিয়ে রাখছে। তো সেক্ষেত্রে আমরা বাচ্চাদের লাইভে আনা থেকে একটু বিরত থাকবো, এবং ব্যাক ক্যামেরায় আমরা এমন কিছু রাখবো যাতে হচ্ছে কোনো কিছু মুভ হচ্ছে বা জিনিসটাকে ভিডিও আকারে প্রুফ করছে, সেভাবেই হচ্ছে ব্যাক ক্যামেরায় লাইভ করবো। এমন কোনো
কোনো কিছু ব্যাক ক্যামেরা দিয়ে রাখবো না যেগুলো কোনো নড়াচড়া করছে না, স্টিল হয়ে দাঁড়িয়ে আছে। আর ব্যাক ক্যামেরা লাইভ করার জন্য সব থেকে ভালো ওয়ে হচ্ছে আপনি যখন রান্না করবেন, রান্নার সময় যদি আপনি লাইভে যান সেক্ষেত্রে আপনি কিন্তু রান্নার সময় হচ্ছে আপনার ক্যামেরার ভিতরে মুভিং কিছু দেখাচ্ছে, সাথে হচ্ছে আপনি রান্না করতে করতে আপনার অডিয়েন্সের সাথেও কানেক্টেড হতে পারেন। তো রান্না করতে করতে আমার রান্না প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস আমি শেয়ার করে ফেলেছি। তো আজকের টিপস গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন, এবং আমার পরবর্তী ভিডিওটি কোন টপিকের উপর চাচ্ছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি সেখান থেকে টপিক সিলেক্ট করে সেই টপিক নিয়ে একটা ভিডিও বানাবো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।